হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জানো যে তোমাদের কিন্তু প্রত্যেক 6 মাস পর পর একটি করে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয় অনলাইনে এই ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করার সময় চলে এসেছে। এই জানুয়ারি মাস থেকেই তোমাদের কিন্তু শুরু হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। তোমরা মনে রাখবে 10 থেকে 15 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু একটি নোটিশ দেবে এবং তারপর তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে অনলাইনে। তো বন্ধুরা, আজকের বিষয় হলো যে অনেকেই কিন্তু এই অ্যানেক্সার 3 সাবমিট করতে গিয়ে অনেকেই ভুল করে এবং তার জন্য তার যুবশ্রী ভাতা কিন্তু বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে আলোচনা করা হবে যে কী করলে তোমার অ্যানেক্সার 3 ফর্মটি ভালোভাবে সাবমিট হবে এবং তোমার যেই তুমি প্রত্যেক মাসে মাসে যে টাকাটা পাও যুবশ্রী ভাতা সেটা বন্ধ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটু লাইক করে দিও। দেখো বন্ধুরা, এটি হচ্ছে অ্যানেক্সার 3 একটি অফলাইন ফর্ম। দেখো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু প্রথমে একটি অনলাইন ডেট দেওয়া হয় যে এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যানেক্সার 3 সাবমিট করতে হয় এবং যারা ওই ডেটের মধ্যে করতে পারে না তাদের জন্য কিন্তু তোমাদের যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে কি তোমাদের কিন্তু এই অ্যানেক্সার 3 অফলাইনে ফর্ম তোমাদের ফিল আপ করতে হয়। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে তুমি অনলাইনে করো বা অফলাইনে করো, তোমার কিন্তু সেম জিনিসেই এখানে লিখতে হবে। দেখো বন্ধুরা, তোমরা মনে রাখবে এখানে কিন্তু লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার। তোমরা মনে রাখবে, দেখবে তোমাদের শুরু হয় ইবি নাম্বারটি দিয়ে, এটা সেখানে কিন্তু লিখতে হবে। তোমরা মনে রাখবে তোমরা যখনই অনলাইনে করবে সেখানে কিন্তু এগুলি অটোমেটিক চলে আসবে যখন তুমি লগ ইন করবে। তো বন্ধুরা, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তা হচ্ছে এই জায়গাটি। দেখো লেখা রয়েছে নেম অ্যান্ড নেচার ট্রেনিং, অর্থাৎ নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ট্রেনিং ইনস্টিটিউট এবং ডেট অফ ইনিশিয়েন্স অ্যান্ড ডিউরেশন অ্যান্ড রিমার্কস। তো বন্ধুরা, যেটা সব থেকে ভুল করে তা হচ্ছে এই ডেট, এই জায়গাটা। তো এখানে তোমরা কী ডেট লিখবে সেটা নিয়ে কিন্তু আজকের মূল বিষয়। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে যে নেম অ্যান্ড নেচার অফ ট্রেনিং। তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই লিখবে এডুকেশন। যখন তোমরা অনলাইনে করবে দেখবে একটি অপশন থাকবে এডুকেশন, তোমরা এটা কিন্তু এডুকেশন রাখবে। এবং তোমরা নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ট্রেনিং ইনস্টিটিউট, এখানে বন্ধুরা তোমরা কিন্তু ভুল করে কেউ তোমরা যে ট্রেনিংটা করছো বা তোমরা কলেজে করছো কেউ সেখানে ইউনিভার্সিটি অর্থাৎ বোর্ডের নাম বা ইউনিভার্সিটি বা তোমাদের কোনো কম্পিউটার সেন্টারে যা বোর্ড রয়েছে যেরকম তোমরা সেই কিন্তু লিখবে না এখানে। তোমরা এখানে শুধুমাত্র তুমি যেই কোর্সটা করছো সেই কোর্সটা সেন্টারের নাম এবং সেন্টারের অ্যাড্রেস তোমরা কিন্তু লিখবে। অর্থাৎ ধরো তুমি কলেজে পড়ছো, তুমি লিখবে ধরো এখানে চাকদা কলেজ, তারপর তোমরা ব্র্যাকেট লিখে লিখবে অ্যাড্রেসটা এবং সেখানে তোমাদের কিন্তু যেন পিনকোড অবশ্যই থাকে। তো বন্ধুরা, তারপরের হচ্ছে ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন। তো বন্ধুরা, এই জায়গাটা অনেকেই কিন্তু ভুল করে। তোমরা মনে রাখবে যে তোমাদের যেহেতু জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি, তাহলে তোমাকে এখানে লিখতে হবে কিন্তু আগের 6 মাসের মধ্যে তুমি এই টাকাটা কোন কাজে ইউজ করেছো। অর্থাৎ তোমাকে এখানে লিখতে হবে ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে। অর্থাৎ তুমি এখানে লিখতে পারো যে জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত তোমাকে এরকম একটা লিখতে হবে। জুন মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর। কেউ কিন্তু এখানে মনে রাখবে যে তুমি এখন কোনো কোর্সে অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ ডিসেম্বরের পরে বা তুমি নভেম্বরে ভর্তি হয়েছো, তুমি সেটা কিন্তু এই বর্তমান ডেট দেবে না। অর্থাৎ তুমি 2024 সালের জানুয়ারি মাসের তুমি কোনো এখানে ডেট দেবে না, দিলে তোমার কিন্তু প্রবলেম হবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করবে এবং এখানে লিখতে হবে 31 ডিসেম্বর
এটা লিখলে তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হবে না। তোমরা ভুল করে কেউ এই জানুয়ারি মাসের ডেট দেবে না। তো বন্ধুরা, আবার অনেকেই প্রশ্ন করছো যে আধার কার্ডের নম্বরটা দেওয়া কি বাধ্যতামূলক কি না। দেখো বন্ধুরা, তোমরা মনে রাখবে যারা নতুন সাবমিট করবে, অর্থাৎ যারা অ্যানেক্সার 1 এবং 2 সাবমিট করেছিলে তাদের কিন্তু অবশ্যই সেটা মানে লাগবেই। এবং যারা এর আগে সাবমিট করেছিলে তোমরা কিন্তু এটা দেবে। তো এটা দিলে তোমাদের কিন্তু ভালো হবে। তো অনেকেই আছে তারা দেবে না, তো না দিলে কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হতে পারে, তো তাই তোমরা দিয়ে দিও। তো বন্ধুরা, আরও একটি প্রশ্ন হলো যে অনেকেই বলছো যে কম্পিউটার সেন্টার থেকে কোর্স করলে সেটা গ্রান্ট করবে কি না। হ্যাঁ বন্ধুরা, তুমি কম্পিউটার সেন্টার থেকে যে কোনো কোর্স করতে পারো, সেটা কিন্তু যেন 6 মাসের থেকে শুরু হয় কোর্সটা, 6 মাস কি 1 বছর এরকম যেন কোর্স হয়। তো মনে রাখবে যে এইখানে তোমরা যে ডেটটা দেবে, আমি কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করবে এবং ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তোমরা এখানে শেষ করে দেবে, এর বেশি তোমরা দেবে না। তোমরা মনে রাখবে যে তোমরা এরকম দিও না যে তুমি ধরো নভেম্বরের একটি কোর্সে ভর্তি হয়েছো, নভেম্বরের 1 তারিখ থেকে তুমি জানুয়ারি মাসের ধরো তুমি 15 তারিখ দিয়ে দিলে, এরকম তুমি করবে না। তোমরা মনে রাখবে তুমি বর্তমানে যে কোর্সটি করছো সেই কোর্সটির বিষয় লিখতে হবে কিন্তু, এবং তোমার কিন্তু এই দেখো এখানে লেখা রয়েছে রিমার্কসের একটি ঘর, এখানে তোমাকে লিখতে হবে যে কোর্সটি কমপ্লিট করে নিয়েছো না কন্টিনিউ করছো। তো বন্ধুরা সবাই এখানে লিখবে কন্টিনিউ, কোর্স কন্টিনিউ লিখে, এবং তোমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবে যে তুমি কোন কোর্স করছো, অর্থাৎ তুমি বিএ ফার্স্ট ইয়ার লিখতে পারো, বা তোমার ব্র্যাকেট লিখতে পারো। এখানে মনে রাখবে যেটি সবথেকে মেন জিনিস সেটা হচ্ছে তোমার এই কোর্সের নামটা লেখার পরে এখানে সবাই কিন্তু কোর্সের যে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম এটা এখানে কিন্তু লিখে দেবে। তো এগুলো কিন্তু লেখার পরে দেখবে তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হবে না। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।